দুই নম্বর ভবিষ্যতে আল্লাহ তাআলা যে কথা প্রদান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাকে সম্পদ, রাষ্ট্র সম্পদ দেই নাই, পরিবার পরিজন আর অন্যান্য জিনিস নিয়ামত তোমাদেরকে আমি দেই নাই? আল্লাহ তাআলা আসরের ময়দানে আল্লাহর আদালতে যখন বলবেন, তোমার রাষ্ট্র ক্ষমতা, তোমার সম্মান, তোমার পরিজন সন্তান তোমাদেরকে আমি দেই নাই? তোমরা আদম সন্তান বলবেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে তুমি আমার জন্য আমাকে সব কিছু দিয়ে দিয়েছিলে। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি তাহলে আমার জন্য কি করেছিলে? আল্লাহ বলবে, হে আদম সন্তান, তুমি আমার জন্য কি করেছিলে? পৃথিবীতে তুমি পরিবার পরিজন পেয়ে, সন্তান সন্ততি পেয়ে, রাষ্ট্র ক্ষমতা পেয়ে, সম্মান পেয়ে, সমস্ত শক্তিশালী হয়ে তুমি কি করেছিলে আমার সাথে? আজকে বলো, আজকে আল্লাহ বলো। দুই নম্বর কথা বলছি, আরে তুমি আমার জন্য কি করেছো দুনিয়াতে বলো? তোমার যে আমি ৬০-৭০ বছর ১০০ বছর হায়াতের পরিমাণ দান করেছি, তুমি এর মধ্যে আমার জন্য কি করেছো বলো আজকে? কি আশ্চর্য! আল্লাহর সাথে হিসাব দেওয়া লাগবে। আদম সন্তান বলবেন, হে আল্লাহ, আমি তোমার জন্য নামাজ আদায় করেছি। আদম সন্তান বলবেন, হে আল্লাহ, আমি তোমার জন্য নামাজ আদায় করেছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, দান খয়রাত করেছি, কোরআন তেলাওয়াত করেছি, আর অন্য অনেক সৎ কাজ করেছি। কে বলছে? আদম সন্তান বলছে, হে আল্লাহ, আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, দান খয়রাত করেছি, সৎ কাজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ফেরেশতারা, এই আদম সন্তানের মুখ বন্ধ করে দাও। আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতারা, আদম সন্তানের মুখ বন্ধ করে দাও আজকে। নামাজ পড়েছি, নামাজ হয় নাই, রোজা রেখেছি, রোজা হয় নাই, যাকাত দিয়েছি, যাকাত কবুল করেনি আল্লাহ, দান খয়রাত করেছি, আল্লাহ কবুল করেনি, সৎ করে শুয়েছে, সেটা আল্লাহর জন্য হয় না, মানুষের দেখানোর জন্য হয়েছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, হে আদম সন্তান, তুমি ওকে তার মুখ বন্ধ করে দাও। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা বলবেন, নির্দিষ্টভাবে ফেরেশতারা সদা প্রস্তুত থাকবে। আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে ফেরেশতারা কাজ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তানের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী দিতে পারেনি। তখন আল্লাহ তাআলা যখন আসরের ময়দানে যখন আল্লাহ তাআলা যখন মুখটাকে বন্ধ করে দেবে, আদম সন্তানের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী দিয়ে দেবে। কি দেবে? কোন অঙ্গ প্রত্যঙ্গ? লোকে দেবেন আমার অঙ্গ প্রত্যঙ্গ, বলেন তো কথা বলে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার জন্য সাক্ষী দেবে। এবার দেখেন কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দেবে, তখন আমার আপনার আমরা, হে আল্লাহ, এই লোক নামাজ, রোজা, দান সরকার ইত্যাদি করেছে শুধু মুসলমানদের অন্তর্ভুক্ত থাকার জন্য। প্রথম কোনটা সাক্ষী দিচ্ছে? আল্লাহর দরবারে সাক্ষী দিচ্ছে, হে আল্লাহ, তোমার এই অমুক বান্দা সমস্ত নামাজ, রোজা, যাকাত সব করেছে মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত থাকার জন্য করেছে। সাথে তোমার সন্তুষ্টের জন্য করি নাই, বলে গেছে যদি মুসলমান থাকার, মুসলমানদের সাথে অন্তর্ভুক্ত থাকার জন্য এইগুলো করেছে। কিন্তু মন থেকে কাফেরদের সঙ্গ নিয়েছে, বলছে আল্লাহ তাআলা বলেন, তুমি তো মন থেকে কাফেরদেরকে সঙ্গ নিয়েছো, কাফেরদের সাথে বেড়াইছো, বেনামাজির সাথে বেড়াইছো, জালেম নেতার পেছনে এসেছো তুমি। আমরা তাকবীর দিই, নারায়ে তাকবীর, আমার নেতা পুলির মতো চরিত্র, পুলিশ সব মানে ভালো মন্দ সব। আমার নেতা খায় ঘুষ, আমার নেতা খায় সুদ, আমার নেতা জালেমদার, আমার নেতা কোরআন মানে না, হাদিস মানে না, আলেমদেরকে মানে না, সেই নেতার পেছনে আমি বলি ফুলের মতন পবিত্র আমার নেতা। ওই দিন কি বলছে? ২ নম্বর আদালতে, আল্লাহর আদালতে ২ নম্বর পাপির জন্য সে সাক্ষী। তাহলে প্রথম আমাদের সাক্ষী দেবো কোন অঙ্গ? ডান আমার আপনার বিপক্ষে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের ব্যবস্থাপনাকে পছন্দ করত, তাদের সমস্ত সব কিছু চাল চল ব্যবস্থাপনা সব কিছুই মুসলমান পছন্দ করত, পছন্দ করে।
আলেমদের কাজগুলো পছন্দ করে, নবীগণের কাজগুলো পছন্দ করে, শহীদগণের কাজগুলো পছন্দ করে। এই ভালোবাসা হাসরের ময়দানে আপনার জান্নাতের কারণ হবে। আমি তো বলি, আর আপনার যে নেতার পেছনে ছুটবে ওই হাসরের ময়দানে নেতার নাম সহ সহজে তোমাদের কিন্তু লাফানো হয়ে পালানোর কোনো রাস্তা হইলে আর থাকবে না। আদম সন্তান ডান বাম আগুন থেকে বলবে, সেদিন বলবে আল্লাহ আমাকে দিলে তো আবার পাঠাই না। যেদিন আল্লাহ তাআলার মুখ বন্ধ করে দেবেন, আমার হাত বিপক্ষে চলে যাবে, আমার পা বিপক্ষে চলে যাবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিপক্ষে চলে যাবে। এই হাত দিয়ে আমি চুরি করেছি, এই হাত দিয়ে আমি জ্বর মেরেছি, এই মুখ দিয়ে কাজে খারাপ কাজ করেছি শুনেছি, আমার বিপক্ষে চলে যাবে। এই পা আমি কোথায় গেছি, এই পা আমার বিপক্ষে চলে যাবে। আমার সম্পূর্ণ অঙ্গ দিয়ে কোন কাজ করেছি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিপক্ষে চলে যাবে। আমি মুখে বড় কথা বলেছিলাম, গালি দিলাম, মানুষকে আঘাত দিয়ে কথা বললাম, আল্লাহর দরবারে এদের হিসাব দেওয়া হয়। এই জন্য প্রথম পর্বে যে কথা বলেছি, ভেবে চিন্তে কথা বলতে হবে। এই 2 নম্বর কি বলেছি, যে আল্লাহ তাআলা আমার আপনার রাষ্ট্র ক্ষমতা, সম্মান, সম্পদ চুরি করেছে, পরিবার পরিজন আর সন্তান সন্ততি দিয়েছে, তিনি নিয়ামত দিয়েছে, কিন্তু আমরা সেটা গ্রহণ করতে পেরেছি, কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ বলে তুমি আমাদেরকে নিয়েছে, তুমি তো দুনিয়াতে ব্যস্ত ছিলে, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলে, পরিবার নিয়ে ব্যস্ত ছিলে, সন্তান নিয়ে ব্যস্ত ছিলে, রাষ্ট্র ক্ষমতা নিয়ে ব্যস্ত ছিলে, সম্মান নিয়ে ব্যস্ত ছিলে, আমার জন্য কি করেছি বলো? তাহলে আল্লাহর জন্য করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য করতে হবে। 3 নম্বর